একজন তৃষ্ণার্ত ব্যক্তিকে যে পানির পিপাসায় ছটফট করতেছে, তাকে যদি আপনি পানির বদলে বিষ দেন, সে কি ওই বিষটা খাবে? খাবে না, কারণ সে জানে যে এটা খেলে আমি নিশ্চিত মারা যাব। ঠিক তেমনিভাবে আমাদের আমরা যারা যুবক আছি, আমাদেরকে এখন আমাদের এই যুবককালে ওই বিবাহের বদলতে আমাদের কাছে এই হারাম কাজ, এই হারাম যে প্রেম, এটাকে আমাদের কাছে প্রমোট করা হয়েছে বেশি। আমি বলবো যে আমাদেরকে পানির বদলে বিষ দেওয়া হয়েছে। আমাদের যে শিক্ষা ব্যবস্থা বলেন, আমাদের যে সমাজ, যে কি বলে, যে সমাজে যে এই যে কালচারগুলা, এগুলো আমাদেরকে পানির বদলে বিষ দেওয়া হয়েছে। যে ছেলেমেয়ে ফ্রি মিক্সিং, ছেলেমেয়ে অবাধভাবে মানে মেলামেশা করতেছে, মেয়েরা ছেলেদের পোশাক পরতেছে, প্রেম প্রীতি। এটা এখন যদি কোনো গার্জিয়ানরা শুনে যে ছেলেটা প্রেম করে, মেয়েটা প্রেম করে, গার্জিয়ানদের রিয়াকশন হয় কি জানেন? এই বয়সে একটু হয়, এগুলা কোনো বিষয় না, এগুলা কোনো সমস্যাই না। অথচ তার ছেলেটা, তার মেয়েটা ওই যে পানি খাওয়ার বদলতে যে বিষ খাইতেছে, এটা তারা বুঝতেছে না। যখন ওই ছেলেটা ওই মেয়েটা দুইজনেই তাদের বাবা মায়ের পরামর্শ ছাড়া, বাবা মায়ের অনুমতি ছাড়া একজনে আরেকজনের হাত ধইরা দৌড় মারে পলায় চলে জায়গা, তখন ওই দুইজনের বাবা মায় হাউমাউ করে কান্না করে, আমার মেয়েটা করলো কি, আমার পোলাটা করলো কি, মান সম্মানের চিন্তা একবারও করলো না। এখন তো আমি বলবো যে আপনাদের মান সম্মান আপনারা নিজেরা রাখতে পারেন নাই। কারণ হইল ওই যে আপনি প্রথমে বলছেন যে এই বয়সে একটু হয়, এই বয়সে একটু এই প্রেম প্রীতি এইসব খারাপ কোনো বিষয় না। আপনি তো আপনার ছেলে মেয়েদেরকে পানির বদলতে বিষ খাওয়াইতেছেন। হ্যাঁ, আমি প্রথমে বললাম যে একজন তৃষ্ণার্ত ব্যক্তি যে পানির জন্য ছটফট করতেছে, তাকে যদি পানির বদলতে বিষ দেওয়া হয়, সে কি বিষ খাবে? খাবে না, যদি সে বুদ্ধিমান ব্যক্তি হয়। কারণ সে জানে যে আমি এটা খেলে নিশ্চিত নির্ঘাত মারা যাব। আমাদের সমাজে এখন এই যে বিবাহর বহির্ভূত যে হারাম রিলেশন, এটা ওই পানির বদলতে বিষের মতন। আমি আপনাদেরকে কথাটা বুঝাইতে চাইতেছি, আপনারা কি বুঝতে পারতেছেন আমি জানি না। আমার যতটুকু সম্ভব হইতেছে ততটুকু আমি বোঝানোর চেষ্টা করতেছি যে এই বিবাহ বহির্ভূত যে সম্পর্কটা আছে, এটা পানির বদলতে বিষের মতন। এসব কাজ থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম।